নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেশের প্রাচীন ইতিহাস চর্চায় এক নতুন অধ্যায় উন্মোচিত হল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আবিষ্কারেই। মরু রাজ্য রাজস্থানে এবার প্রায় ৪,৫০০ বছর আগেরই এক সভ্যতার খোঁজ মিলেছে, যা মহাভারতের যুগেরই সমসাময়িক বলেই মনে করছেন খনন কার্যের সঙ্গে যুক্ত আধিকারিকেরা। লেখো, রাজস্থানের দিগ জেলার বহজ গ্রামে ২০২৪ সালের ১০ই জানুয়ারি থেকেই খনন কাজ শুরু করে পুরাতত্ত্ব বিভাগ, আর তারই ফলস্বরূপ সম্প্রতি এই চমকপ্রদ আবিষ্কারের তথ্য প্রকাশ্যে এসেছে এএসআই এর তরফেই। সেই সাথে এই অঞ্চলের পার্শ্ববর্তী ক্ষেত্রে একটি প্রাচীন নদী খাতেরও সন্ধান পাওয়া গিয়েছে, যেটির সাথে ঋগ্বেদে উল্লেখিত সরস্বতী নদীরই যোগ রয়েছে বলেই মনে করছেন একাধিক বিশেষজ্ঞই। তাহলে আসুন জেনে নেওয়া যাক সাম্প্রতিককালের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাচীন এই সভ্যতার আবিষ্কার সম্বন্ধেই এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা বেশ কিছু চমকপ্রদ তথ্যই। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো রাজস্থানের বহজ গ্রামে অতি প্রাচীন এক সভ্যতারই খোঁজ পেলেন এএসআই এর আধিকারিকরা। এক্ষেত্রে মাটির নিচে প্রায় ২৩ মিটার গভীর পর্যন্তই খনন কাজ চালানো হয়, যা রাজস্থানের সকল প্রত্নক্ষেত্রগুলির মধ্যেই গভীরতম বলেই জানানো হয়েছে সরকারি তরফেই। অর্থাৎ মাটির এতটা গভীরে এর আগে কখনোই খনন কাজ চালাননি গবেষকরা, যার ফলাফলও হাতে না হাতেই মিলল রাজস্থানের গভীরতম এই প্রত্নক্ষেত্রেই। উল্লেখ্য, সমগ্র অঞ্চলটি থেকে মোট ৮০০টিরও বেশি সামগ্রী উদ্ধার করা হয়েছে, যার মধ্যে মাটির পাত্র, ব্রাহ্মী লিপিতে লেখা প্রাচীনতম সিল, তামার মুদ্রা, যজ্ঞকুণ্ড, মৌর্য যুগের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য, শিব ও পার্বতীর মূর্তি, এছাড়াও হাড়ের তৈরি বিভিন্ন উপকরণগুলি বিশেষভাবে উল্লেখ্য। পাশাপাশি এই অঞ্চলে মোট ৫টি ভিন্ন ভিন্ন যুগের সামগ্রী ও চিহ্ন পাওয়া গিয়েছে, যার মধ্যে হরপ্পা পরবর্তী যুগ, মৌর্য যুগ, কুষাণ যুগ, মহাভারত যুগ এবং গুপ্ত যুগকেই চিহ্নিত করেছেন পুরাতত্ত্ব বিভাগের গবেষকরা। এই সকল সামগ্রীগুলিকে পর্যালোচনা করে এই অঞ্চলটিকে ধর্মীয় সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যেরই একটি প্রাণকেন্দ্র বলে অভিমত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা, যা ভারতের এক অতি প্রাচীন এবং উন্নত জনপদেরই জানান দেয় এই ২১ শতকে পৌঁছেই। প্রসঙ্গত, মহাভারতের সময়কার একাধিক বিষয়ের সাথে এই নতুন প্রত্নক্ষেত্রের মিল খুঁজে পেয়েছেন গবেষকরা, যা এই সম্পূর্ণ আবিষ্কারের ক্ষেত্রেই যুক্ত করেছে এক অন্য মাত্রাই। এক্ষেত্রে মহাকাব্যে বর্ণিত বাসনপত্র ও পোশাকের যে বর্ণনা রয়েছে, তার সঙ্গে বহজে পাওয়া সামগ্রীর অনেকাংশই মিল রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। সেই সাথে এই অঞ্চলে বেশ কিছু মাটির পাত্র এবং যজ্ঞকুণ্ডের উপস্থিতিও পরিলক্ষিত হয়েছে, যার সাথেও অনেকাংশই মিল রয়েছে মহাভারতের যুগেরই। এছাড়াও বহজের এই প্রত্নক্ষেত্র থেকে মৌর্য ও গুপ্ত যুগেরও বেশ কিছু নিদর্শন মিলেছে, যা সামগ্রিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এক উজ্জ্বল দিককেই তুলে ধরবে ভবিষ্যৎ প্রজন্মের কাছেই। এর বাইরেও সামগ্রী ছাড়াও একটি মানব কঙ্কালও উদ্ধার কাজের সময় আবিষ্কার হয়, যেটিকে ইতিমধ্যেই ইসরায়েলে পাঠানো হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্যই। তবে এক্ষেত্রে সবথেকেই গুরুত্বপূর্ণ হতে পারে প্রাচীন নদী খাতটির আবিষ্কার, যেটি ঋগ্বেদে বর্ণিত সরস্বতী নদীর প্রাচীন প্রবাহ হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে এএসআই এর তরফেই। যদিও এ নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু পাল্টা মতও এসেছে, যার দরুন পুরো বিষয়টি নিয়ে আরও গবেষণা ও ভবিষ্যতে আরও খনন কাজ দরকার বলে অভিমত প্রকাশ করেছেন এএসআই এর আধিকারিকরাই। তবে সামগ্রিক বিচারে এই আবিষ্কার কেবল রাজস্থানই নয়, সমগ্র উত্তর ভারতের প্রাচীন ইতিহাসেরই এক নতুন দরজা খুলে দিল, যা ভবিষ্যতে অনেক অজানা তথ্যকেই প্রকাশ্যে আনবে প্রাচীন এই অধ্যায়েরই। রাজস্থানের নতুন এই প্রত্নক্ষেত্রের আবিষ্কার নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা ভিডিওতেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।